আসসালামু আলাইকুম। ইন্টারলিংকের মেইননেট লাইভ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। এই ভিডিওটা শুটের ঠিক ৭ ঘন্টা আগে। তো এই ভিডিওটা আমি দেখিয়েছিলাম কিভাবে কি করতে হবে এবং ওইখানে বলছিলাম যখন আমি আমার ভেরিফাইড আইটিএলজিটা রিসিভ করব, তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে স্টেকটা করে। এখন এইখানে বেশ কয়েকটা প্রশ্ন আসতে পারে। নতুন যারা আছেন, ভাইয়া এখন কি মাইনিং স্টার্ট করা যাবে? এটার অ্যান্সার এই ভিডিওতে আছে। ২ নাম্বার হচ্ছে, ভাইয়া আমরা যারা পেমেন্ট পাই নাই তারা কি পাবো? এটার অ্যান্সার আছে। ৩ নাম্বার, ভাইয়া আমাদের যাদের কেওয়াইসি হয় না তারা কি পেমেন্ট পাবো কেওয়াইসি করলে? ৪ নাম্বারটা হচ্ছে, ভাই আমরা যারা পাইছি বা পাবো, যে কন্ডিশন গুলো আছে সেগুলো ফুলফিল করার পরে তাহলে আমরা কি করব এখন, এটা আমরা এখন দেখবো লাইভ আজকের ভিডিওতে। সো কোনো প্রকার টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাব সরাসরি আমাদের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। লেটস গেট স্টার্ট। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। আপনার মোবাইলটা আপনি এভাবে ইন্টারলিংক ওপেন করে নেবেন। প্রথমত আপনার কেওয়াইসিটা যদি কমপ্লিট থাকে এবং আপনি যদি মাইগ্রেশন অনের জন্য স্ন্যাপশটেড হয়ে থাকেন, তাহলে আপনার মাইগ্রেশন অন থেকে যতটুকু আসা ততটুকু আসছে। সো মাইগ্রেশন অনে আপনি যে কমপ্লিট করছেন কিনা সেটা কিভাবে দেখবেন? প্রথমত নিচ থেকে দেখেন ভেরিফাইড আইটিএলজি যে প্যানেলটা রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পারবেন ভেরিফাইড আইটিএলজি ব্যালেন্স থাকবে এবং নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই ইউর আইটিএলজি। এখানে হচ্ছে আপনার প্রথম অপশনটা হচ্ছে কেওয়াইসির। আপনি যদি কেওয়াইসি করেন বেটার, না করলে যদি স্লট পেয়ে থাকেন অ্যাপ্লাই করে দিবেন। কেওয়াইসি কিভাবে করবেন তার যে ভিডিও, সেই ভিডিওটা আমি আজকের ভিডিওটি ডিসক্রিপশনে এবং ভিডিওটা আই বাটনে এবং ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মাইগ্রেট ইউর আইটিএলজি সেকেন্ড নাম্বার অপশনটিতে। এখানে আসার পর দেখতে পারবেন যদি আপনার মাইগ্রেশন অন কমপ্লিট হয়ে থাকে, সো তাইলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। এখন ডিস্ট্রিবিউশন অনগোয়িং আছে, ওকে। এবং যদি আপনি মাইগ্রেশন অন মিস করেন কেওয়াইসি করার পরে যদি আপনি চলে আসেন, তাহলে আপনি মাইগ্রেশন 2 তে থাকবেন। মাইগ্রেশন 2 এর স্ন্যাপশট হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা উইকলিও হইতে পারে বা আপনার এখান থেকে মান্থলিও হইতে পারে। এটা কেন বললাম এটা সম্পর্কে একটু পরে আমি কথা বলবো। তো মাইগ্রেশন অনে যদি আমি ক্লিক করি, আমার ডাটাবেস এখানে ছিল। আমি যখন মাইগ্রেশন অন স্ন্যাপশট হয় তখন আমার টোটাল ব্যালেন্স ছিল 4,32,000 আইটিএলজি টোকেন। আমার এসিএস ছিল 0.255, যেটা এখন আমার অনেকটা ইনক্রিজ হয়েছে এবং ডেইলি মাইনিং রেটও আমি ইনক্রিজ করছি। সো এগুলা যত ইনক্রিজ হবে তত আপনার এখান থেকে আনলক রেশিওটা বেশি হবে। সো সেকেন্ড মাইগ্রেশনে আমার বর্তমান যেটা হয়েছে তার থেকে আরো বেশি হবে। আচ্ছা, এখন আমরা মেইন বিষয় আসি, সেটা হচ্ছে আমরা যখন এইখানে এই পেজটাতে আসবো, আসার পরে আমাদের এই যে অপশনটা আছে যেখানে দেখতে পারবেন ভেরিফাইড আইটিএলজি ব্যালেন্স, এখানে আমাদের যে টোকেনটা আছে এই টোকেনটা দিয়ে দিবে এবং এই টোকেনটা দিলে ঠিক কিরকম দেখা যাবে বা কি নোটিফিকেশন আসবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আপনি আপনার মোবাইলে ঠিক এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যেখানে বলা আছে মাইগ্রেশন ইজ রেডি, ওপেন দ্য অ্যাপ অ্যান্ড মাইগ্রেট ইউর আইটিএলজি অন চেইন। আচ্ছা, এটা যখন আপনি দেখতে পারবেন নোটিফিকেশনটা চলে আসছে, তার মানে আপনার অ্যাকাউন্টে টোকেন চলে আসছে, আপনি চেক করেন। এখন ঠিক আপনাকে এই ফেজটার ভিতরে আসতে হবে। তো আমরা এই ফেজটার ভিতরে যখন আসি, অলরেডি চেক করছি। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মাইগ্রেট নাওতে। মাইগ্রেট নাওতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি মাইগ্রেশন অন কমপ্লিটেড, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ব্যালেন্স এখানে শো করবে। অনেক ক্ষেত্রে এরকম আপডেটিং সুন থাকতে পারে, ইট ডাজন্ট ফ্যাক্ট। আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে দেখতে পারবেন নিচে আপনার কানেক্টেড ওয়ালেট রয়েছে। এই কানেক্টেড ওয়ালেট সম্পর্কে আমার আগের ভিডিওতেও কথা বলেছি। আপনারা মেইননেটের লিংকের যে আগের ভিডিওটা সেটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। জাস্ট আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, টার্মস এন্ড কন্ডিশনটা এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড মাইগ্রেট টু মেইননেট, ওকে। এন্ড ফাইনালি আপনার যে ব্যালেন্স আছে ওইটা এখানে দেখাবে এবং এখান থেকে আপনি জাস্ট কি করবেন, কনফার্মেশনে ক্লিক করবেন, আপনার টোকেন চলে যাবে। এন্ড মেক শিওর আপনার এই ওয়ালেটটা সিকিউর আছে, ওকে। তো আমি এখান থেকে এটাকে এখন মাইগ্রেশনের জন্য কনফার্ম করে দিব। তো এখানে বলছে মেক শিওর ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস টু দিস ওয়ালেট, আদারওয়াইজ দ্য ভেরিফাইড আইটিএলজি মাইগ্রেটেড টু দিস ওয়ালেট এন্ড ইট উইল বি লস্ট, ওকে ফাইন। আমরা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, ওকে। এখন আমাদের এখান থেকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আমাদের গুগল অথেন্টিকেটর অর্থাৎ 2 ফ্যাক্টর যেটা আমরা অ্যাড করছিলাম আমাদের সিকিউরিটি পারপাসের জন্য, সেইটা এখানে ব্যবহার করতে হবে। এর জন্য আমরা চলে যাব অথেন্টিকেটরে, সেখান থেকে কোড নিয়ে এসে এখানে বসাবো। এন্ড ফাইনালি আমার এখানে সাবমিশন দিয়ে দিচ্ছি এবং বলছে আপনার মাইগ্রেশন প্রসিডিউরে আছে, ইউর মাইগ্রেশন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাডেড টু দ্য কিউই, ইউর অন চেইন ওয়ালেট ব্যালেন্স উইল বি আপডেটেড অটোমেটিক্যালি ওয়ান্স দ্য প্রসেস ইজ কমপ্লিটেড। এখন এটা সর্বোচ্চ আপনার কতক্ষণ লাগে আই ডোন্ট নো। এখান থেকে কমপ্লিট হয়ে আমার এই যে এখন কিন্তু আমার দেখেন আপডেটেড সুন থেকে এখন আমার এখানে চলে আসছে কি ব্যালেন্স 0 আইটিএলজি, অর্থাৎ এখন আমার যে মাইগ্রেশনটা কমপ্লিট হলো, এই মাইগ্রেশনটা আমার এখান থেকে চলে যাবে হচ্ছে এই ওয়ালেটের ভিতরে। এখন ওয়ালেটের ভিতরে আমি চলে যাব এবং তার আগে দেখেন আমার এখানে যে ব্যালেন্স ছিল এটা কিন্তু 0 হয়ে গেছে, মানে আমার এখান থেকে টোকেন চলে গেছে। এখন ওইখানে জাস্ট আমার ওয়ালেটের ভিতরে ইন্টিগ্রেট হবে, তাইলেই ব্যাস আমার এইখানে কিন্তু আইটিএলজি চলে আসবে এবং এইটার সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজেশন আমার কাছে আসবে। এখন এইখান থেকে আমার মূলত এইটা করলেই হবে না, এইখান থেকে আইটিএলজি থেকে আমাকে করতে হবে আইটিএল, যেটার ভ্যালু থাকবে এই আইটিএল আমাকে আনতে হবে। কিভাবে আনবো সেটা আমি দেখবো এবং এই আইটিএলটা ড্যাপের ভিতরে ওদের এখানে আপনার যে প্রাইভেট যে ওটিসি প্ল্যাটফর্ম যেটা লঞ্চ হবে সেটা লাইভ হবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। এখন পর্যন্ত ওটিসির ব্যাপার আসে না, আমরা এখন আসছি হচ্ছে আইটিএল আর্ন করব। সো মনে করুন আমি আইটিএল যে এখানে পেয়েছি, এখন আইটিএল আর্ন
করতে হইলে আমাকে এখানে ITLG টোকেনটা লাগবে। সো ITLG টোকেনটাকে আমাকে এখানে স্টেক করতে হবে। সো এখান থেকে চলে যাব স্টেকে আসার পরে এখন আপনার কাছে যত টোকেন আছে, লাইক আপনি যদি এখানে মনে করেন আপনি 5000 10,000 বা 1000 টোকেন পাইছেন বা 500 টোকেন পাইছেন, তাহলে আপনি সেটা এখানে করবেন। এখন এখানে বেশ কয়েকটা প্রসিডিউর আছে, মানে আপনি যদি চান আমি কোনো প্রকার লকিং করব না, আমি এখান থেকে যা পাইছি তা দিয়ে সাথে সাথে আমি ITL করে নিব। ওকে, তাহলে আপনাকে একটা ITL এর জন্য গুনতে হবে 160টা টোকেন। আর যদি আপনি এখান থেকে মনে করেন যে না আমি 500 টোকেন পাইছি, আমি এটাকে কি করব, আমি এখান থেকে মনে করেন 1 মাসের জন্য লক রাখবো। কত? 1 মাস। তাহলে 1 মাস আমি পাইতেছি এরকম 1.015x। এভাবে আমি যদি এটা বাড়াই, দেখেন এখানে কিন্তু ওই যে এক্সটা বাড়তেছে, মাল্টিপ্লায়ারটা বাড়তেছে। হ্যাঁ, তো এখন এইটা আপনার ডিপেন্ড করে আপনি কত ইয়ার বা কি দিবেন। এইভাবে এখান থেকে তারপর টার্মস এন্ড কন্ডিশনটা এইভাবে দিয়ে স্ক্রল করে এখান থেকে রিড এন্ড এগ্রি করবেন। তারপর এখানে বলবেন যেখানে আমার যেহেতু এখান পর্যন্ত ব্যালেন্স অ্যাভেলেবেল আসে নাই, তাহলে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। যখন আসবে তখন এখানে বলবে সাবমিট করেন। এখন যখন আমি যদি এখানে যেই টাইমটুকু দিব, এই টাইমটুকু পরে আমার এখান থেকে এটা কি হবে, আনলক হয়ে যাবে। কি আনলক হবে? এই ITL আনলক হবে। এবং তখন আমি এটাকে OTC প্ল্যাটফর্ম বা কারো কাছে সেল বা কোনো মার্কেটে লিস্ট হলে সেখানে আমি এটাকে সেল করতে পারবো। এন্ড OTC প্ল্যাটফর্ম কি এটা আপনারা জানেন, এইখানে কিন্তু আপনারা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে ওরা প্রাইভেটলি আসলে এটা কেনা বেচা করবে, যেখানে আমরা বিক্রি করতে পারবো। এখন আমি কিন্তু বলছি যে এখানে লকিং না, নট অনলি ফর লকিং। মনে করেন আমি কোনো লকিং দিবই না, তা আমার কাছে মনে করেন যে 2000 টোকেন আছে, উদাহরণস্বরূপ 2000 টোকেন আমি 12.5টা পাবো। তো এখান থেকে জাস্ট এই টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আমি দিয়ে দিতে পারবো এবং সাথে সাথে আমি এখানে এই 12.5 ITL আমি এখানে পেয়ে যাবো, এরকম আর কি উদাহরণস্বরূপ। এখন মনে করেন যখনই মার্কেট লঞ্চ হবে তখন আমি এখান থেকে কি করবো, এই ITLটা এখান থেকে নিয়ে আমি এখান থেকে কি করতে পারবো, বাই সেল করতে পারবো। OTC প্ল্যাটফর্ম কিরকম এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? না থাকলে আমি আপনাদেরকে হালকা ধারণা দিই। সেটা হচ্ছে আপনারা যেমন মিপাস ওয়ালেটের ভিডিওগুলো আমার কাছে দেখছিলেন বা মিপাস ওয়ালেটে আপনারা কাজ করছেন, তারা যেরকম মিপাসে আপনারা এখান থেকে টোকেন বিক্রি করছেন, যেমনটা আপনি আমার এই ওয়ালেটের ভিতরে দেখতে পারেন। এখনো পর্যন্ত কিন্তু আমার 0.73 MEC আছে। এখন এটা এই MECটা কিন্তু কোনো প্রকার মার্কেটে লিস্ট নাই, বাট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট আছে যেখানে আমি চাইলে বিক্রি করতে পারবো। লাইক আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাবো। এটা হচ্ছে এটার অফারটা, যদি এটা এখন অ্যাক্টিভ আছে, বাট এটা সবাই করতে চায় না, আই ডোন্ট নো কেন। তো এখানে দেখেন ওদের একটা P2P মার্কেট লিংক আছে, এটাকে আমি এখান থেকে কি করবো, ওপেন করে দিব। সো ওপেন করলাম। এখন দেখেন এটার ভিতরে আসলাম, এখানে আসার পরে তো এখন দেখুন এখানে কিন্তু আমরা আছি এবং এইটার এক একটা টোকেনের বর্তমান প্রাইস কত চলতেছে, $8.84 মানে 45 সেন্ট করে। তো এখন এখানে চাইলে কিন্তু আমার MEC আমি এখানে সেল করতে পারবো। ঠিক এরকম একটা OTC প্ল্যাটফর্ম ওরা নিয়ে আসবে যেখানে ওদের টোকেনটাকে আমরা কি করতে পারবো, সেল করতে পারবো। সো এই হচ্ছে এই ITL কিভাবে আর্ন করবেন, এটা টোটাল প্রসিডিউর। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই এই পর্যন্ত আসার পরে যদি না পারেন, তাইলে আপনারা কি করবেন, সরাসরি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এইখান থেকে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে মেসেজ করবেন বা বলবেন যে ভাইয়া কিভাবে গাইড পাবো বা কিভাবে করবো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমার টেলিগ্রামে অলওয়েজ সাপোর্ট পাবেন, তাই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, দ্রুত এসে জয়েন করে নিন। এবার আসেন আমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট করি। সেটা হচ্ছে আমরা এখানে যেটা বলেছিলাম যে আসলে ইন্টারলিংকে এখনো মাইনিং করা যাবে কিনা। আমরা যদি খেয়াল করি ইন্টারলিংকে আপনাদের ফেস অন মাইগ্রেট কমপ্লিট হয়েছে, মাইগ্রেটের পরবর্তী অনেক রয়েছে এবং এখানে কিন্তু এটার মাইনিংটাও বর্তমানে স্টিল অ্যাক্টিভ আছে। তার মানে বোঝা যায় আপনি চাইলে এখনো জয়েন করে যেই টোকেনটা আর্ন করবেন সেটা আপনার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে, সেটাকে আপনার এখান থেকে কি করবে, মাইগ্রেট এবং মাইনিং করবে। তো এক্ষেত্রে আপনি চাইলে এখনো মাইনিং করতে পারেন। জয়েনিং লিংক আপনার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে এসে জয়েন করতে পারবেন। এর পরবর্তীতে আসেন যাদের KYC-র ব্যাপারটা আছে। KYC সম্পর্কে আমার এই ভিডিওটিতেই বলেছি, যেখানে বলেছি যাদের KYC এখনো পর্যন্ত স্লট আসে নাই তাদেরকে যেহেতু 6.0 আপডেট চলে আসছে, এখানে এনহ্যান্সমেন্ট হয়েছে, এখন আপনারা স্লট পাওয়া শুরু করবেন গণহারে এবং এই স্লটে আপনারা KYC কমপ্লিট করবেন। এবং যাদের আসলে পরবর্তী আপডেট যেটা যাদের আসলে এখন পর্যন্ত KYC হয়েছে বা মাইগ্রেট হয় নাই, তারা কি করবেন, তাদের সেকেন্ড মাইগ্রেশন ওয়েট করতে হবে। কেন হয় নাই? কারণ এটার যে মাইগ্রেশন স্ন্যাপশট ডেটটা ছিল সেটা হচ্ছে 23/6/2026। এর আগে যারা কমপ্লিট করতে পারছেন তাদের এখান থেকে স্ন্যাপশট হয়ে গেছে, আর যারা কমপ্লিট করতে পারেন নাই তাদেরটা পরবর্তীতে হয়েছে, তারা হচ্ছে স্ন্যাপশট মাইগ্রেশন 2 তে পড়বেন, অর্থাৎ সেকেন্ড মাইগ্রেশনে আপনাদের এখান থেকে টোকেনগুলোকে ভেরিফাইড করে দেওয়া হবে। তার পরবর্তী বাকি যেগুলো থাকবে সেগুলোকে থার্ড মাইগ্রেশন, ফোর্থ মাইগ্রেশন এইভাবে করে কমপ্লিট করা হবে। এখন কেন এটা বললাম, সেক্ষেত্রে আরো আপনার জন্য প্রশ্ন আছে বা আপনার জন্য প্রশ্নের উত্তর আছে। সেটা হচ্ছে দেখেন আমার এখানে একটা টুইটে ক্লিয়ার করে আমি বলে রাখছি যে এখানে কিন্তু তারা টিম যেটা কনফার্ম করছে তাদের টোকেন সাপ্লাই আসবে খুব কম, যাতে এখানে তারা মার্কেটকে পারফেক্টলি হ্যান্ডেল করতে পারে এবং প্রাইস ইম্প্যাক্টটাকে ভালো রাখতে পারে। এজন্য আসলে তারা এখানে মার্কেটে আসলে মানে কম সাপ্লাই আনতেছে, এজন্য আসলে আইট্রেশন অনুযায়ী ITLG কে ভেরিফাই করতেছে। এখন যদি একসাথে মনে করেন যে সব ITLG ভেরিফাই করে দিত আপনার অ্যাকর্ডিং এ, তাইলে কি হইতো, তাইলে হয়তো আপনার দেখা গেছে আপনি অনেক পরিমাণে পাইতেন, সাপ্লাইকে বাড়াইতে হইতো এবং আপনারা যদি একসাথে সেল করতেন মার্কেটে হেরাবরা হয়ে যেত। এজন্য আপনাকে মাইগ্রেশনটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করাবে এবং এখান থেকে সেটাই বলা হয়েছে যে আপনার যে ফার্স্ট মাইগ্রেশনে যেটা কমপ্লিট হবে তার পরবর্তী যে টোকেনগুলো থাকবে সেগুলো আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী পরবর্তী মাইগ্রেশনে আবার সেখান থেকে কোনো একটা পার্সেন্টেজ আপনার SCS এর উপরে ডিপেন্ড করে বা অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করে সেখান থেকে আনলক হবে। তারপরে আবার যেটা থাকবে সেটা পরবর্তী মাইগ্রেশনে এইভাবে
করে কন্টিনিউয়াসলি স্লোলি চলবে এবং এখান থেকে আপনারা আইটিএল কে ওইভাবে স্লোলি মাইগ্রেশন করে সিকুয়েন্টলি আপনারা আইটিএল আনলক করতে পারবেন, যেটা আপনার মার্কেটের প্রাইস ভারসাম্য রাখবে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ইন্টারলিংকের সাথে থাকুন, ইন্টারলিংক থেকে বেশ ভালো কিছুই আছে, কারণ ইন্টারলিংক নিয়ে কিন্তু শুরু থেকে আমি কাজ করতেছি এবং সেটা সম্পর্কে আপনাদেরকে ভালো এফোর্ট দিতেছি এন্ড লটস অফ পিপল আসলে এটা নিয়ে যে যার মতো মতবাদ দিতেছে। আমি বলবো যে আমরা যেহেতু কাজ শুরু করেছি এটা শেষ পর্যন্ত যাবে এবং এটার ভালো কিছু আছে। ইউনো গাইজ যে আপনারা যদি আমাকে কন্টিনিউয়াসলি ফলো করেন টুইটার বা টেলিগ্রামে, তাহলে ইন্টারলিংক সম্পর্কিত এভরি আপডেট আপনাদেরকে দিচ্ছি, যেখানে আপনার অ্যামাজন থেকে শুরু করে বড় বড় জায়ান্ট গুলা কিন্তু এটার সাথে ইন্টারাক্ট হইতেছে। সো এনিওয়ে দেখা হচ্ছে সলিউশন স্পার্কের পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।